আজকে রাস পূর্ণিমা দেখার কথা আমাদের হয়েছে আন্দুলেতে। তো আমার রেডি হওয়া হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 5টাতে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। 4:30 বেজে যাওয়ার পরে গিয়ে আমি লাঞ্চ করি। লাঞ্চ করার পরে গিয়ে উঠে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাই। রেডি হয়ে দেন বসে আছি। ঠিক আছে, জিৎ অনেকক্ষণ ধরে বলছে যে রাস্তায় আছি, আমার নাকি 5-7 মিনিট লাগবে। এখন বাজে ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। নতুন রাস্তায় আছি, ফাইনালি দেখা হয়ে গেছে। আজ আরো 1 ঘন্টা লেট ব্রো, 1 ঘন্টা। অ্যান্ড আর কি বলবো, মানে ও সবেতেই লেট, কিছুতেও ফার্স্ট এলো না। ও সব জিনিসে লেট। কিছু বলবি না? ও এখন তোর স্ট্রোক হয়ে যাবে, ও এক্ষুনি বলছিল, আমি বলিনি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। নামিয়ে দিয়েছে, ঠিক আছে, দুজনে স্কুটি করে চলে গেল। আমাদের বললো আগে হাঁট। কোনো মানে আছে? কিছু বলতে চাও? না, এখন কিছু বলতে চাই না, একই দেরি হয়ে গেছে। প্রচুর দেরি হয়ে গেছে, 5টা 6টা বাজে গেছে। আন্দুলে যাবো, আন্দুল যাবো অনেকটা। কিছু বলার নেই কারোর। কিছু বলতে চাস? না, কিছু বলবো না। দেখাবো না, তুমি কিছু বলতে চাও? আমি এমনি এনার্জি লস হয়ে গেছে। 5টাতে বেরোনোর কথা ছিল, 6টা বাজে 10 মিনিট বাকি। না, 6টাতে বেরিয়েছি। এখন বাজে কয়টা বলে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 6:25, মানে ওই 6:30। এখনো যাইনি, এখনো যাইনি। কখন যাবো কখন যাবো কিছুই জানি না। এই লোকটার সাথে থাকলে, এই লোকটার সাথে থাকলে এরকমই হবে। We are always late with him. চলে এসছো সবাই, এবার আমরা যাচ্ছি। লেটস গো। এখানটা আছি আমরা। এই ওকে ডান। হ্যাঁ, হট করে ইন্টারাপশন জায়গায় যাওয়ার। এখানে পায়রার দোকান দেখতে পেয়ে গেছে বলে ও দাঁড়িয়ে গেল। ওর পায়রার প্রচুর নেশা আছে। না, এটা আগে, এটা শ্যামবাজারের ব্লগেতেই তোমরা দেখতে পেয়েছিলে যে ও পায়রা কিনেছিল। ওটা মারবি না? আরো পায়রাগুলো দেখা, আরো অনেক পায়রা আছে। চলে এসছি, ও দাঁড়িয়ে আছে এই যে এখানটা। ও পায়রাই দেখতে এসেছিল, বাট এখানে সব রকম পাখি আছে। মানে এখন নিখুঁত ভাবে খুঁজছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একদম খুঁজছে। কি খুঁজছে জানি না। এটা কি এই যে বই দিচ্ছে, আমি বদ্রি পাখি বলতে যাচ্ছিলাম। বাহ, এটাই আর বাকি ছিল। আর চ্যাট কোন একটা অন্ধকার জায়গা দিয়ে চলে যাচ্ছি। এ ভাই, লাইটটা জ্বালা না, কার কি ওয়েস্টেজ। আমি পা দিয়ে দেবো, আমার জুতোটা না বাড়ির ওপরে উঠবে। এটা রোড রাজ না গো। আরে কোথায় লোক কোথায় যে জানলা বলছিস কাকে? এরা খারাপ সবাই একবার গিয়ে দেখেছি। ও আচ্ছা, এই তো রাস্তা। কার বাথরুম? এটাই বাকি ছিল। এখানে বোঝা যাচ্ছে না কোনদিন লোকে তাড়া করছে। হ্যাঁ, ফোনটা কার করলে তো? অন্ধকারে ভালো আছে তো? কি হ্যাঁ, ছবি ভালো আছে তো? তুমি এখন কি দাঁড়িয়ে এখানে ছবি তুলবে? সেলফি ভিডিও করবি? আরে না, এই অন্ধকারে ভিডিও কি? এই যাচ্ছে অন্ধকারে ফ্ল্যাশ জেলে। আরে ধর না। হ্যাঁ, জিতটা তোর আগে যা তো। আরে কোথায় ওঠা? এই না, আমাকে না আগে যাবো। আরে চল, পালিয়ে যাবি। ফ্ল্যাশটা জ্বালা, এখন কিছু আমার পেছনে কি হয় মোটা? আরে ভিডিও করতে হবে। সবাই রেগে গেছে। জানি না ভাই, জিতটা দেখাচ্ছে, সেটা শর্টকাট না লম্বা জিতটা বলতে। হ্যাঁ, এই তো এদিক দিয়ে চলে সমস্যা আছে। জিতটা দেখাচ্ছে ভাই, সমস্যা আছে। অন্ধকারপুর থেকে বেরোলাম। হ্যাঁ, কাইন্ড অফ। বললে বিশ্বাস করবে না, মেলাতে ঢোকার আগে আমরা এদিক ওদিক অন্ধকার কোথায় কোথায় দিয়ে যে ঢুকেছি মেলায়, সেটা তোমরা জাস্ট একটু অংশ দেখতে পেলে।
হঠাৎ করে বঙ্গায়ের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে, হঠাৎ করে দেখা হয়েছে সাথে। তো এখনই আমাদের সাথে ব্লগ করবে, দেখো তোমরাও দেখো, আগে অনেক তো আমরা এতক্ষণ ধরে মেন যেখানে নাচ হচ্ছে সেই জায়গাটা দেখালাম, সেটার ভিডিও তোমরা দেখেছো। আর এরপরে দেখা যাবে আর কি করে। না, আমার কোনো বক্তব্য নেই। আমরা ঠিক বসে আছি রাজবাড়ির ভিতরে, যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এখানটা ভিড় করে দেখাতে পারছি না, অলরেডি ভিডিও করেছি, সেটা তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা 3 জনই এসেছি, ওরা 2 জন বাইরে দাঁড়িয়ে আছে, এত ভিড় ভেতরে ঢুকতে চায়নি, ঠিক আছে। তো দেখি এরপরে আমরা কোথায় যাই। এটার নাম অনেকেই জানে, তবুও বলে রাখছি, এটা রাবড়ি মালাই একে বলে। এটা খেতে খুব সুন্দর, কেউ যদি ট্রাই না করে থাকো ট্রাই করতে পারো। সেন্ডা দেখো মানুষ কেমন লাগছে। বিয়ে বাড়ির ক্যামেরাম্যান খেতেও দেবে না শান্তিতে, ঠিক আছে। না আমার আলাদা দুটো খাবে ওই জন্য বলছে, ব্যাপারটা এক হাতে থাকতে পারবে। বঙ্গাই খাচ্ছে আমাদের, আজকে আমাদের হাইওয়ে সরি ডিস্টার্ব করার জন্য খাওয়ার সময়। এই যে আমি এটা নিয়েছি, আমার একটাই জিনিস নেওয়া ছিল, নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ নিলাম তো। মেলায় যাবো আর কিছু কিনতে ইচ্ছা করবে না, এটা কারোর কোনোদিনও হয়েছে? এত কিছু জিনিসের মধ্যে মনে হচ্ছিলো কোথাও থেকে কোনো না কোনো কিছু একটা কিনি, কিন্তু এটা তো সম্ভব না। তাই জন্য যতটুকু দরকার ছিল, যেটা একদম হবেই না, দেখে কিনেছিলাম আর কি। ওরা ওখানে গাড়ি রাখছে 2 জনে, আমরা এখানে 3 জনে দাঁড়িয়ে আছি। তুমি যে বলতে চাও? আরে ভালো তো, লোকে তোমার বিউটিটাকে আরো এনহ্যান্স করে দেখছে। মেলা থেকে রাজবাড়ি হয়ে ফেরার পথে আমাদের খুব খিদে পেয়ে যায়, তো আমরা মিও আমর থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করি আর খাই। থামলেনে ছবি নেওয়ার জন্য একে 5 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সেম পোজে। কি করব, ফেমাস মানুষজনদের এরকম ভাবেই ট্রিট করতে হয়। ওর থেকে স্কুলে আমি বেশি ফেমাস। বাড়িতে ফেরার পথে রাস বসেছিল দালাল পুকুরে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কৃষ্ণের প্রত্যেকটা অবতারের রূপ। রাজবাড়ি রাসমেলা আর বঙ্গাই 2, এইটা দিয়ে ভিডিওটা শেষ করলাম এখানে। আবার দেখা হবে, সায়নারা।